Assalamu alaikum, my dear students. Hope you are fine and are staying at home. Alhamdulillah, I am also fine. First of all of you are welcome to my class. We will discuss about narration today. আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশনের ক্লাস নিতে গেলে অনেকগুলো রুলস তোমাদের জানতে হবে। তোমাদের যেটা থাকবে সেটা হলো প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন পড়তে গেলে তার আগে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন আলাদা করে জানতে হবে। সেই জন্য আগে আমরা রুলসগুলো জানবো, দেন উই উইল গো টু দ্য প্যাসেজ ন্যারেশন। তো ন্যারেশনের রুলসগুলো জানার ক্ষেত্রে আমরা কয়েকটা ক্লাসে এটা সমাপ্ত করতে হবে। সেই জন্য আমরা এটাকে ন্যারেশন ক্লাস 1, 2 দিয়ে করে থাকব। আজকে আমাদের ন্যারেশনের প্রথম ক্লাস। একটু দেখো ন্যারেশন কি। ন্যারেশন মানে বাক্য বা স্পিচ। যে স্পিচটা বক্তা নিজে বলে থাকে সেই স্পিচটাই আবার দ্বিতীয় কোনো বক্তা অন্য কারো কাছে বলতে গেলে তার ভাষায় যেটা হয় সেটা আরেকটা স্পিচ। তো সেক্ষেত্রে আমরা ন্যারেশনকে দুভাগে ভাগ করতে পারি, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। যে স্পিচটা বক্তা সরাসরি বলে সেই স্পিচটা হলো ডাইরেক্ট ন্যারেশন। যে স্পিচটা বক্তার বক্তব্যকে অন্য একজন তার মতো করে বলে সেটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। এই ন্যারেশনের মধ্যে আমাদের দুটো পার্ট থাকবে। দেখো ডাইরেক্ট ন্যারেশনের দুটো পার্ট কি, একটা হলো রিপোর্টিং ভার্ব, আরেকটা হলো রিপোর্টেড স্পিচ। ঠিক একইভাবে ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশনেও এটা থাকবে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তাহলে এই রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টেড স্পিচ লিখতে গেলে আমাদের ইনভার্টেড কমা আছে ডাইরেক্ট ন্যারেশনে। তো আমাদের এক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে গেলে কি কি পরিবর্তন করতে হবে সেগুলো তোমাদের একটু জানতে হবে। তাহলে প্রথমত আমরা জানবো যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কি কি মৌলিক পরিবর্তনগুলো আমাদের করতে হয়। দেখো একটু কি কি পরিবর্তনগুলো করতে হয়। নাম্বার 1, আমাদের যে রিপোর্টিং ভার্ব আছে এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স অনুসারে। যেটা আমরা পড়েছি 5 কাইন্ডস অফ সেন্টেন্স, যে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এই সেন্টেন্সের ধরন অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পরিবর্তন হবে। এরপর পরিবর্তন হবে ইনভার্টেড কমা, যেটা ইনভার্টেড কমা তুলে দিতে হবে। এরপর যেটা আসবে সেটা হলো রিপোর্টেড স্পিচের পার্সনের চেঞ্জ। এরপর 4 নম্বর যেটা আসবে সেটা হলো রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ। টেন্সের পরিবর্তন হবে, মানে ভার্বের পরিবর্তন হবে। টেন্স দিয়ে আমাদের ভার্ব দিয়ে প্রকাশ করা হয়, তাই টেন্সের পরিবর্তন হবে, মানে ভার্বের পরিবর্তন হবে। এরপর যেটা নাম্বার 5 থাকবে, এটা সব সময় থাকতে নাও পারে, কোনো সেন্টেন্সে থাকতে পারে, কোনো সেন্টেন্সে নাও থাকতে পারে। সেটা হলো কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম থাকবে, যেগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এবার আসো আমাদের চেঞ্জগুলো কিভাবে হচ্ছে। পার্সনের চেঞ্জ কিভাবে হয় আমরা একটু দেখি। এই পার্সনের চেঞ্জ করতে গেলে আমাদের যে রিপোর্টেড স্পিচ আছে এখানে, এই রিপোর্টেড স্পিচের অন্তর্গত যে ফার্স্ট পার্সন, এখানে যে স্পিচের এই যে ফার্স্ট পার্সন আছে, এই ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই যে আমাদের রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছ, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি। এই সাবজেক্ট অনুসারে এই ফার্স্ট পার্সন পরিবর্তন হয়ে যাবে। আর যদি সেটা সাবজেক্টের মানে ফার্স্ট পার্সন না হয়ে সেকেন্ড পার্সন হয়, তাহলে একইভাবে আমাদের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে 1 নম্বরে আমরা আগে দেখি যে আমাদের ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তবে ফার্স্ট পার্সন সেটা রিপোর্টেড স্পিচের সাবজেক্টেও থাকতে পারে, অবজেক্টেও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের শুধু মাথায় রাখতে হবে যে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। 2 নম্বর যে পার্সনের পরিবর্তন সেটা হলো সেকেন্ড পার্সন, মানে রিপোর্টেড স্পিচে এখানে যদি ইউ থাকে তাহলে বা ইউর থাকে, সেক্ষেত্রে আমাদের স্পিচের পার্সনটা পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে সেই অবজেক্টের পার্সন অনুসারে। মানে অবজেক্টে যে পার্সন থাকবে সেই পার্সন অনুযায়ী আমাদের স্পিচের পার্সনটা হয়ে যাবে।
এবার 3 নম্বরে আমরা দেখি আমাদের যে 3 নম্বরে থাকবে থার্ড পারসন, যেটা যদি থাকে মানে এখানে যদি এই স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, সেটা যা পারসন থাকবে সেটাই আমাদের হবে। এবার চলে যাও, যদি কোনো বক্তা উল্লেখই না থাকে তখন সেই বক্তাকে ধরে নিয়ে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তাহলে আমাদের বক্তা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আই এম গোয়িং টু ওপেন আ নিউ শপ, আমি একটি নতুন দোকান খুলতে যাচ্ছি। কে বলেছে কথাটা এখানে উল্লেখ নেই, তা আমরা যদি সেক্ষেত্রে ধরে নিব ইনডাইরেক্ট স্পিচ, তাহলে আমরা হি দিয়ে ধরে নিলাম যে সে বলছে কথাটা। সেক্ষেত্রে কি হচ্ছে, হি সেইড দ্যাট, তাহলে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, এই হি অনুযায়ী পরিবর্তন হবে হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ওপেন আ নিউ শপ। এরপর চলে এবার আসো টেন্সের পরিবর্তন কিভাবে হয়। টেন্স বলতে যে আমাদের স্পিচে যে টেন্স থাকবে সেই টেন্সের পরিবর্তন সেটা কিভাবে হবে একটু দেখো। ডাইরেক্ট স্পিচে যে আমাদের রিপোর্টিং ভার্ব আছে, মানে এই যে রিপোর্টিং ভার্বটা আছে, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টেড স্পিচ যেটা থাকবে তার কোনো পরিবর্তন হবে না, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তার বলতে পার্সেন্ট পরিবর্তন হবে, তবে টেন্স যেটা ভার্ব আছে, ভার্ব যেই টেন্সে থাকবে সেই টেন্সেই হবে, তার কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে এখানে বলি যে ডাইরেক্ট স্পিচে রিনা সেইস আই হ্যাভ সাং আ সং ইন দ্য পার্টি, রিনা বলে আমি পার্টিতে একটি গান গেয়েছি। সেক্ষেত্রে রিনা সেইস আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাদের যে স্পিচ পরিবর্তন করতে গেলে ইনডাইরেক্টে দেখো কি হচ্ছে, রিনা সেইস দ্যাট আমাদের পার্সন হয়ে যাবে, রিনাকে বোঝাবে, তাহলে হয়ে যাচ্ছে শি, আর টেন্সের কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে দ্যাট শি হ্যাজ সাং আ সং ইন দ্য পার্টি। এরপর চলে যাও টেন্সের চেঞ্জ নাম্বার 2তে। রিপোর্টেড স্পিচ, যেটা আমাদের যে স্পিচটা থাকে, এই স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় তবে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলেও রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। আমরা জানি যে প্রেজেন্ট টেন্স রিপোর্টিং ভার্বটা যদি এটা যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না স্পিচে, তবে এক্ষেত্রে যদি ইউনিভার্সাল ট্রুথ হয় এটা পাস্ট থাকা সত্ত্বেও এটার পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্য টিচার সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে বা উদিত হয়। তাহলে এক্ষেত্রে সূর্য পূর্ব দিকে উদিত হয় কথাটা হলো চিরন্তন সত্য, আর চিরন্তন সত্য হওয়াতে এটারও ভার্বের কোনো পরিবর্তন হবে না, যদিও রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট আছে। এই যে রিপোর্টিং ভার্ব দেখো সেই পাস্ট টেন্সে আছে, তারপরেও এটার কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে কি হচ্ছে, দ্য টিচার সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর দেখো যে আমাদের রিপোর্টিং ভার্বটা যদি এবার দেখো পাস্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে কি পরিবর্তনটা হবে। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তনগুলো আমাদের কোনটাতে কী ধরনের পরিবর্তন হবে সেটা একটু মাথায় রাখতে হবে। এবার আমরা ভার্বের পরিবর্তনটায় চলে যাই যে কিভাবে ভার্বের পরিবর্তন হচ্ছে। আগের রুলসগুলোতে আমরা পড়েছি যে কখন রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে না। এবার আমরা জানব যে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে এবং সেটা কিভাবে হবে। একটু দেখো এখানে রিপোর্টেড যে স্পিচটা থাকবে ডাইরেক্ট ন্যারেশনে, সেক্ষেত্রে যেই টেন্সে থাকবে সেটা ইনডাইরেক্টে গিয়ে হয়ে যাবে কোন টেন্সে, এ পাশে দেয়া আছে। তাহলে আমরা একটু প্রথম সেন্টেন্সটা দেখি যে আমাদের রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এই যে রিপোর্টেড স্পিচ, এই যে এই
সেন্টেন্সটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদের ইনডাইরেক্টলি গিয়ে এই রিপোর্টেড স্পিচ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। এরপর যেটা হচ্ছে, তাহলে আমরা এখানে একটু এক্সাম্পলটা দেখি। হি সেইড আই ডু দ্য ওয়ার্ক। এখানে ডু ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হচ্ছে দেখো, হি সেইড দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে আমাদের ইনভার্টেড কমা উঠে এখানে হয়ে গেল দ্যাট, এবং ফার্স্ট পার্সন উঠে এই ফার্স্ট পার্সন সাবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে হচ্ছে হি, এবং এরপর হচ্ছে পাস্ট টেন্স ডিড, হি ডিড দ্য ওয়ার্ক। এরপর যদি আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় রিপোর্টেড স্পিচ, তাহলে কি হচ্ছে দেখো, হি সেইড আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। আমাদের রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, তাহলে হচ্ছে হি সেইড, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের এখানে হচ্ছে দ্যাট, এরপর এই আই মানে ফার্স্ট পার্সন বোঝাবে একে, তাহলে আমাদের হচ্ছে হি। এবং এবার দেখো ভার্বটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এখানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হি সেইড দ্যাট হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। নেক্সট সেন্টেন্সে আসো এবার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় আমাদের ডাইরেক্ট ন্যারেশনের স্পিচটা রিপোর্টেড স্পিচ, তাহলে কি হবে, এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটার স্পিচ রিপোর্টেড স্পিচ হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাচ্ছে রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। কি হচ্ছে দেখো, হি সেইড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, পাস্ট পারফেক্ট কিভাবে হচ্ছে, হি সেইড, একইভাবে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো, হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এরপর যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে তোমাদের এগুলো পারার জন্য টেন্সটা খুব ভালো করে মাথায় থাকতে হবে, সেজন্য টেন্সটাকে তোমরা ভালো করে আগে প্র্যাকটিস করবে। হি সেইড আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তাহলে ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে হি সেইড, ইনভার্টেড কমা উঠে হয়ে যাচ্ছে দ্যাট হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে রিপোর্টেড স্পিচ ছিল। এরপর দেখো পাস্ট ইনডিফিনিট যদি থাকে, মানে আমাদের স্পিচটা যদি এই যে স্পিচটা এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তার মানে এই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে মানে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমাদের ইনডাইরেক্টে গিয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। একটু মনোযোগ দিয়ে দেখবে যে পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন হি সেইড আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে হচ্ছে হি সেইড, ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাচ্ছে দ্যাট, তারপর ফার্স্ট পার্সন হয়ে যাচ্ছে এটা অনুযায়ী, তাহলে হি সেইড দ্যাট হি ডিড আছে আমাদের হয়ে যাবে তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপাল ডান, তাহলে হ্যাড ডান দ্য ওয়ার্ক। এরপর যেটা আছে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস। আমরা সিরিয়ালি প্রত্যেকটা টেন্স যাব যে কোনটা চেঞ্জ হয়ে কি হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হচ্ছে দেখো, হি সেইড আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। টেন্সটা তোমাদের জানা থাকলে তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারবে। আচ্ছা, এবার তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স গেল, এবার আসবে আমাদের রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট। যদি রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট হয়,
তাহলে ইনডাইরেক্টে গিয়ে ভার্বের কোনো পরিবর্তন হবে না, মানে স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না রিপোর্টেড স্পিচের। দেখো কি হচ্ছে তাহলে, হি সেইড আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাড ডান একই আছে, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর যেটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ডাইরেক্ট ন্যারেশনের যে রিপোর্টেড স্পিচ সেটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্টে গিয়ে একইভাবে ভার্বের মানে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হচ্ছে দেখো পরিবর্তন না হলে, হি সেইড আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, ইনডাইরেক্টে হচ্ছে হি সেইড দ্যাট, পার্সন ঠিকই চেঞ্জ হচ্ছে যে হি, তারপর আছে হ্যাড বিন ডুইং, তাহলে হ্যাড বিন ডুইংই হচ্ছে, হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। এটা হলো আমাদের যে টেন্স, প্রেজেন্ট টেন্সগুলো এবং পাস্ট টেন্সগুলো ডাইরেক্ট ন্যারেশনের যে রিপোর্টেড স্পিচ সেটা ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে কী ধরনের পরিবর্তন হচ্ছে। এবার তাহলে আমাদের যেটা বাকি রইল সেটা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখো, তোমরা একটু দেখো। ফিউচার মানে যেটা হলো মোডাল অক্সিলারি ভার্বগুলো থাকবে। ফিউচারে আমাদের প্রত্যেকটা টেন্সেই মোডাল অক্সিলারি থাকে, মানে শ্যাল বা উইল থাকে। সেক্ষেত্রে শ্যাল বা উইলকে আমরা ধরতে পারি এক কথায়, তাহলে সেক্ষেত্রে ভার্ব কীভাবে পরিবর্তন হবে। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যদি শ্যাল অথবা উইল থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় সেক্ষেত্রে হয়ে যাবে উড। তাহলে কি হচ্ছে, হি সেইড আই শ্যাল রাইট এ লেটার, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে যে হি সেইড দ্যাট হি উড রাইট এ লেটার। এরপর যেটা আছে দেখো, ক্যান যদি থাকে, ক্যানও একটা মোডাল অক্সিলারি, সেক্ষেত্রে স্পিচের পরিবর্তন কিভাবে হচ্ছে, হি সেইড টু মি আই ক্যান সুইম। সেইড টু মি আছে, সেইড টু থাকলে সেইড থাকলে আমাদের সেইডই দিতে হবে, তবে সেইড টু থাকলে টোল্ড দিতে হবে। আমরা এখানে সেইডই শুধু ব্যবহার করছি, তাহলে টু মিটা কেটে দিচ্ছি, আমরা ওইটা পরে জানছি। হি সেইড দ্যাট হি কুড সুইম, তাহলে ক্যান হয়ে যাচ্ছে কুড। একইভাবে মে যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনের স্পিচে, হি সেইড আই মে গো দেয়ার, সেক্ষেত্রে হবে হি সেইড দ্যাট হি মে হয়ে যাচ্ছে মাইট গো দেয়ার। পার্সন আমাদের একই রকমভাবেই চেঞ্জ হবে। মাস্ট থাকলে কি হয় একটু দেখো, হি সেইড আই মাস্ট গো, সেটা হয়ে যাবে হ্যাড টু। হি সেইড দ্যাট হি হ্যাড টু গো। তবে এক্ষেত্রে একটু মনে রাখবে, মাস্ট যদি থাকে এবং সেই সেন্টেন্সটা যদি কোনো চিরন্তন বাক্য বোঝায় বা কোনো উপদেশমূলক বাক্য বোঝায়, যে চিরন্তন উপদেশমূলক বাক্য, সেক্ষেত্রে আমাদের মাস্টই থাকবে, হ্যাড টু হবে না। এবার আসো আমাদের যে আমরা বললাম মোডাল অক্সিলারি, তাহলে মোডাল অক্সিলারির মধ্যে আমাদের ক্যান থাকলে আমাদের এটা হচ্ছে, কুড মে থাকলে হচ্ছে, মাইট থাকলে হচ্ছে। তাহলে এখন শুড বা উড বা কুড থাকলে কি হবে, সেক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশনে যদি শুড দিয়ে থাকে স্পিচটা, বা কুড দিয়ে থাকে বা উড দিয়ে থাকে, ইনডাইরেক্টে গিয়ে সেই শুড বা উড বা কুড কোনোটাই পরিবর্তন হবে না, ওই ভার্বটাই থাকবে। স্পিচের ভার্বটা, রিপোর্টেড স্পিচের ভার্বটা একই থাকবে। যেমন আমরা যদি বলি হি সেইড আই শুড হেল্প হিম, তাহলে কি হচ্ছে দেখো, হি সেইড দ্যাট হি শুড হেল্প হিম। পার্সন পরিবর্তন হচ্ছে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ভার্বের পরিবর্তন পর্যন্ত তোমরা রুলসগুলো একটু ভালো করে শিখবে। দেন নেক্সট ক্লাসে আমরা বাকি রুলসগুলো আলোচনা করব। থ্যাংক ইউ স্টুডেন্টস।